আমরা আজকে সলভ করব হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবলের প্রথমটা বলছে ফাইন্ড দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি রিয়েল এবং ইমাজিনারি z is equal to আমরা জানি কি মানে দ্বারা গুণ করতে x প্লাস লিখলাম। দেখেন উপর নিচে যদি গুণ করি x প্লাস 2 প্লাস মাইনাস গুণ আছে নিচে আমার নিচে হচ্ছে স্কয়ার y উপরে কি গুণ করে গুণ করে যদি দেই গুণ করলে কি x মাইনাস এখন এটার সাথে গুণ করি i আছে এখানে কমন নিলাম y মাইনাস এই পর্যন্ত লিখি। আর এখন আপনার আছে কি করছি আছে যে এটা যদি গুণ করেন প্লাস y স্কয়ার মাইনাস y হয়ে গেল এখানে। তো জিনিসটা বুঝতে পারছেন আশা করি। দেন আমরা কি করব? আমরা এখান থেকে চলেন এটাকে মডিফাই করার চেষ্টা করি। মডিফাই করলে এখানে কি হয়? এখানে থাকছে হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার আর এটার উপরে কি থাকতেছে? স্কয়ার থাকতেছে প্লাস 2x থাকতেছে এই ix যেটা আছে এই ix বাদ হয়ে যাচ্ছে। আর তাহলে এখানে থাকতেছে কত? 2iy এখানে থাকতেছে মাইনাস ix প্লাস 2iy মাইনাস 2i মাইনাস 2i থাকতেছে কাটাকাটি আর y স্কয়ার এখানে থাকতেছে হচ্ছে y স্কয়ার মাইনাস
দেন x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার এখানে আছে। তার মানে দেখেন এখন এটাকে আরেকটু সুন্দর করে সাজায় লেখা যায়। x স্কয়ার প্লাস 2x প্লাস y স্কয়ার মাইনাস y মাইনাস ix প্লাস 2y মাইনাস y, এটা লেখা যায়। জাস্ট খালি একটু সাজায় লিখছি। এখন এখান থেকে i গুলা যদি কমন নেই, x স্কয়ার প্লাস 2x প্লাস y স্কয়ার মাইনাস y, এখান থেকে মাইনাস i যদি কমন নেই, x প্লাস 2i মাইনাস 2, জাস্ট খালি i টা কমন নিছি, ডিভাইডেড বাই প্লাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে এই পার্টটা হচ্ছে আমার রিয়েল পার্ট, আর এই পার্ট যেটা আছে, এই i সহ যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। এই পার্টটা হচ্ছে আমার ইমাজিনারি, ইমাজিনারি। এই যে ইমাজিনারি পার্টটা এখানে রিয়েল পার্ট, আর এই যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সুন্দর করে এখানে লিখে দাও। চলেন পরেরটা দেখে আসি। পরের কোশ্চেন বলছে কি, ফাইন্ড দ্য ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল হুইচ ইজ ডিফাইন্ড বাই ফলোইং দিস ফাংশন। এই ফাংশনটা, এই ফাংশনটা দেওয়া আছে কমপ্লেক্স ভেরিয়েবলের মধ্যে, হুইচ ইজ দ্য ডিফাইন্ড। তো আমার এখানে ইউ এই ফাংশনটা দেওয়া আছে আর ভি এর ফাংশনটা দেওয়া আছে। আমি এটাকে সুন্দরভাবে করলাম। তোলার পর আমরা কি জানি? ওমেগা ইজ ইকুয়াল টু জানি ইউ প্লাস আইভি। ইউ প্লাস আইভি জানি। এখন চলেন আমরা ইউ প্লাস আইভির ভ্যালুগুলো যদি করি। তো কি হয় হচ্ছে 2xy x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার প্লাস আই থাকতেছে এখানে, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে? এটা থাকে। আর এখানে আমরা কি জানি দেখেন, x এর ভ্যালুটা আমার এখানে কি কিছু x এর ভ্যালু দেওয়া আছে? না। এখন আমরা এখানে ধরে নিলাম যে x ইজ ইকুয়াল টু z প্লাস z বার ডিভাইডেড x এর ভ্যালু, আর এটা আমরা ধরে নিলাম। আর y টাকে ধরে নিলাম কি z মাইনাস z বার, আর x স্কয়ার প্লাস y স্কয়ারটাকে ধরে নিলাম z অফ z, z অফ z। এই ৩ টা জিনিস এখানে ধরে নিয়ে যদি আমরা ভ্যালুগুলো বসাই, তাহলে ভ্যালুগুলো বসাইলে এটাকে এই যে এখানে x এর ভ্যালুটা বসাইছি, এর ভ্যালুটা এই যে z প্লাস z বার ডিভাইডেড বাই 2, y এর ভ্যালুটা বসাইছি z মাইনাস z বার ডিভাইডেড বাই y, যে y ভ্যালুটা বসাইছি, আর x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে কি যে ইনটু z, z ইনটু z স্কয়ার। সেম একইভাবে এখানে এই যে x এর ভ্যালুটা এখানে বসাইছি, y এর ভ্যালুটা এখানে বসানো হয়েছে। বসানো হওয়ার পর এখন চলেন আমরা পরের কাজটা করি। পরের কাজটা হচ্ছে কি, আমার যে এই যে এই 2 টা আছে না, এটা কিন্তু মাল্টিপ্লাই, এই 2 আর এই 2 কাটা। আর এই যে 2 এটা আছে না, নিজে পাঠাই দিছি। এই যে 2 নিচে আসলো, উপরে এটা। আর এখানে দেখেন কি করা আছে। এখানে এটা হচ্ছে আপনার বিয়োগ, বিয়োগ আছে যেহেতু, আমি যদি দেখাই এটা হচ্ছে আপনার বিয়োগ, ওটা ছিল কিন্তু গুণ, এটা কিন্তু ছিল আপনার গুণ ছিল, x গুণ ছিল, এটা কিন্তু বিয়োগ। এখানে যেহেতু বিয়োগ আছে, তার মানে আমরা এখানে চলেন একটা কাজ করি, এটার উপর আলাদা আলাদা করে স্কয়ার করি। তো এটার উপর স্কয়ার দিলাম z প্লাস z বারের উপর স্কয়ার, 2 এর স্কয়ার দিয়ে দিলাম 4। সেম একইভাবে এই জায়গায় যে আপনার y টা আছে, i এর যদি স্কয়ার করেন নেগেটিভ হয়ে যাবে না, এই নেগেটিভ আর এই নেগেটিভ হয়ে গেল, এটা মিলে হয়ে গেল কি পজিটিভ, বাকিটুকু নিচে যা আছে তাই। এখন আমরা যদি
এখান থেকে 1/4 টাকে জাস্ট খালি যদি কমন 1/4 টাকে কমন নিলে এরকম। আর এই 1/4 টাকে 4 টাকে নিচে পাঠায় দিছি। আর বাকি যা আছে তাই লিখছি। লিখার পর এখন দেখেন আ এই ২ টাকে যদি এখন আমি যদি করি, লসাগু করি, লসাগু যদি করি, লসাগু করলে কি হয়? বাঁকা হয়ে গেছে। সোজা করে লেখার চেষ্টা করি। ধরেন লসাগু লিখি। তো লসাগু যদি লিখি তার মানে এটা হচ্ছে কত? 4i z of z বার স্কয়ার। তার মানে এখানে থাকতেছে 2 থাকতেছে। সো 2 উপরে গেল। আর এটা হচ্ছে কত? z প্লাস z বার ইনটু z মাইনাস প্লাস এটা আছে যেহেতু এখানে i নাই। সো এখানে আসতেছে i এর উপর স্কয়ার। আর এটা আপনার হচ্ছে z প্লাস z বারের উপর স্কয়ার প্লাস z মাইনাস z বার এর উপর স্কয়ার আছে। আর এই i টা আপনার টোটালটার উপর। সো এই i এর জন্য এটা কি হয়ে যাবে i স্কয়ার এর জন্য? এই জায়গায় হয়ে যাচ্ছে মাইনাস। তো এটা এখানে লিখছি। ঠিক আছে? তো চলেন এটাকে যদি আমি একটু অন্য কালার দিয়ে লিখার চেষ্টা করি। এই জায়গাতে লিখি। সো এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে 4i that into z বার এর উপর হচ্ছে হোল স্কয়ার। এটা থাকতেছে কত? 2 এর জায়গায় 2 টাকে রাখলাম। এই z আর এই z এর মিলে হচ্ছে কি? z স্কয়ার। এই z আর এই z এটার সাথে এটা যদি করি, z স্কয়ার হইলো প্লাস এই z এর সাথে এটা করলাম, এর সাথে এটা করলাম, আসলে নেগেটিভ, নেগেটিভ z ইনটু z প্লাস এখন এটার সাথে z ইনটু z বার মাইনাস z বারের উপর হচ্ছে স্কয়ার। এটা হচ্ছে এই পার্ট, এই পার্ট। চলেন এখন এই পার্ট দিয়ে করলাম আলাদা একটা পার্ট দিয়ে লিখি। 4i that of প্লাস আছে আলাদা, আলাদা ডাজন্ট ম্যাটার। দেন এটা হলো নেগেটিভ 1 এটাকে যদি একটু সাজায় লেখার চেষ্টা করি প্লাস স্কয়ার বি স্কয়ার রুট এ বি সেম একইভাবে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 জেড জেড। এখন কাটাকাটি করা যাবে এটার সাথে এটা কাটা উপরে থাকতেছে কত? নেগেটিভ 1 থাকলে কিন্তু রুট জেড স্কয়ার প্লাস 2 জেড। এখন এখানে নিচে থাকতেছে 4i। তাহলে এইখানকার যে এইটা আছে এইটা আর এইটা, এখন চলেন এইটাকে যদি আমি গুণ করে তো এটা লিখি তার মানে এই জায়গা থেকে দেখেন মাইনাস 2 যদি কমন নেই তার মানে হচ্ছে জেড স্কয়ার প্লাস জেড বার স্কয়ার নিচে থাকতেছে 4i জেড বার। দুইটাই যেহেতু সেম মানে চলে কাজ করি 2 জায়গায় থাকতেছে এইটা আর এটা কাটা। 2 এখানে জেড স্কয়ার মাইনাস জেড বার। তাহলে চলেন আমরা এরপরের কাজটা করি। মানে আর যে সেট অফ ভেক্টরগুলো হুম, আ তো তারপর আপনি কি করবেন? এখানকার এই ভ্যালুটা দেন আপনার এখানে আছে মাইনাস 2 z স্কয়ার প্লাস z বার স্কয়ার ডিভাইডেড বাই
4i z z বার হোল স্কয়ার। এখন তাহলে চলেন কাজ করি। কি কাজ? গুণ করে দিই। গুণ যদি করে দেই কি থাকে? বলেন দেখি। 4i z of z বার স্কয়ার। একে গুণ করে দিলে ওইখানে থাকতেছে কত? এখানে থাকতেছে আপনার e টু z আর e টু z আর e টু z কাটাকাটি মাইনাস 4 বার স্কয়ার। তাহলে এই 4 আর এই 4 যদি কাইটে দিই কি আপনার মাইনাস z বার স্কয়ার আর i z of z বার। তাহলে আপনার ez বার আর ez বার কাটা গেলে থাকতেছে শুধুমাত্র থাকতেছে উপরে i z স্কয়ার। এটাই হচ্ছে আপনার আনসার। আশা করি এটা বুঝতে পারছেন। একদম ইজি ছিল। চলেন এখন আমরা সি নাম্বারটা দেখি। এখানে বলছে হোয়াট ইজ দ্য z মাইনাস 2 z1 মাইনাস z2 is equal to z মাইনাস z2 z1 মাইনাস z। এটা এখানে আছে। এটা সলভ করে চলেন। আমরা কি জানি? এটাকে প্রথমে আমরা ধরেন একটা কাজ করে নিই। উভয় পাশে যেহেতু সেম তার মানে এরা দুটো বাদ। তার মানে z মাইনাস z2 is equal to z মাইনাস z2 টাকে ধরে নিলাম। তাহলে জাস্ট খালি এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিব। ভ্যালুগুলো আপনারা বসায় দেওয়ার পরে পরের কাজটা আশা করি পারবেন। এই পর্যন্ত আপনি এটাকে এইভাবে এই যে সাজায় লিখছেন এটাই। আচ্ছা, ধরেন ২ নাম্বার কোয়েশ্চেন। ২ নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? ফর দ্য ম্যাপিং ওমেগা is equal to 2i z minus 3। আচ্ছা, ৩ নাম্বার কোয়েশ্চেন বলছে সেগমেন্ট AB A হচ্ছে এটা, B হচ্ছে AB, A হচ্ছে 1 প্লাস i, B হচ্ছে 4। তো এটা আমরা তুললাম। z is equal to ওমেগা 3i y। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করছি। ওমেগা is equal to 2i minus 3i। ক্যালকুলেশন করেন 2i z is equal to ওমেগা 3i। তো এখান থেকে z বের করেন ওমেগা প্লাস 3i ডিভাইডেড বাই y। হ্যাঁ, এখন আমার যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে 1 i। এখানে কোশ্চেনে কি বলছে? এবি সেগমেন্ট, এবি সেগমেন্ট। আমরা প্রথমে চলেন এবি সেগমেন্টের যদি এতে বসাই, এটা হচ্ছে আমার যে জেডটা। তো a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস i। এইটাকে ধরলাম z, এটাকে ধরলাম z ইজ ইকুয়াল টু ধরলাম 1 প্লাস i। তো যদি ধরি 1 প্লাস i ওমেগা প্লাস 3i গুণ করে দিলে হচ্ছে 2i মাইনাস 2 মানে ওমেগা প্লাস 2। আচ্ছা, এখানে ওমেগাটা যদি নেন, ওমেগা যদি ওমেগা মাইনাস i মাইনাস 2 থাকতেছে ওমেগার ভ্যালু। ওমেগার ভ্যালু হচ্ছে কত? মাইনাস i আর মাইনাস 2। মাইনাস i আর মাইনাস 2 যদি হয়, এটাকে দিলাম আমরা ওমেগা a। ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি v প্লাস y। সো এখানে u কত? u হচ্ছে নেগেটিভ, v কত? v হচ্ছে মাইনাস 1, v হচ্ছে মাইনাস 1। b এর ক্ষেত্রে যদি আসি, b পয়েন্ট, b ইজ ইকুয়াল টু আছে 4 প্লাস i। তো বিটাকে ধরলাম আমরা z, মানে ধরেন ওমেগা প্লাস 3i ডিভাইডেড বাই 2i ইজ ইকুয়াল টু 4
প্লাস আই। তার মানে ওমেগা থ্রি আই হচ্ছে 8i মাইনাস 2। তার মানে ওমেগা হচ্ছে আমার কত? 5i মাইনাস 2। তার মানে এখানে ইউ হচ্ছে মাইনাস 2, ডি হচ্ছে 5। ঠিক আছে? এখন যদি আঁকাই প্রথমটার ক্ষেত্রে x5 প্ল্যানে এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার y। এই পয়েন্ট হচ্ছে 1, এই পয়েন্ট হচ্ছে A থেকে B পর্যন্ত এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B। আর ওমেগা A আর ওমেগা B এর ক্ষেত্রে একটা হচ্ছে -2, -2 আর এতে এই ভ্যালুটা হচ্ছে 5, এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। ইউভি প্লেনে আমরা বসাইছি। পরেরটা দেখে আসি। অফ দ্য সার্কেল সেড মডুলাস অফ z ইজ ইকুয়াল টু। আচ্ছা, এখানে আপনার মডুলাস অফ z ইজ ইকুয়াল টু দিয়েছে। চলে আসি। আমরা z ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা প্লাস 3i ডিভাইডেড। ভালো কথা। তার মানে ওমেগা প্লাস 3i ডিভাইডেড বাই 2 এটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখন i কিন্তু সরি i আছে। তার মানে আমরা একটা কাজ করে আসি। ওমেগা প্লাস 3i মাইনাস 2i আর নিচে নিলাম 2i ইন্টু মাইনাস 2i দ্বারা গুণ কিন্তু আছে। তার মানে আপনি এখন কাজ করেন ওমেগা i মাইনাস 6 ডিভাইডেড বাই 4 এটা হলো, দেন 4 হইলো, এখান থেকে ক্যালকুলেশন করলাম যে মাইনাস 2i ওমেগা, আচ্ছা 2i ওমেগার ভ্যালু y ওমেগা লিখি আগে। y ওমেগা মাইনাস 6i ডিভাইডেড বাই হচ্ছে 4 আছে। তাহলে এখন মাইনাস 2i ওমেগা হচ্ছে u প্লাস i ভি 6i ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু। চলেন এই জায়গাতে লেখার চেষ্টা করি। মাইনাস 2i u y u প্লাস 2v i স্কয়ার হয়েছে পজিটিভ হয়ে গেল 6i। নিচে তো থাকতেছে না কিছু, এটা ওই পাশে পাঠাই দিই। মডুলাস এটা হয়ে গেল 8। আচ্ছা, কি হয়ে গেল? 8। ভালো কথা, 8 হয়ে গেল। 8 হয়ে গেল, ভালো কথা। এখন দেখেন আপনার কি আছে এখানে ভি, এখানে আপনার আছে কি ভি আছে আর এখানে আছে ইউ আছে। তো ভি যদি কমন নেন, ভিটা এখানে আছে 2v থাকলো, এখানে থাকলো, সমস্যা নাই। এখানে ভি আছে আর আপনি যদি এখন সেটাই হলো আছে। আচ্ছা, এখানে আছে আপনার ভিআই। আচ্ছা, এখানে আছে ধরেন আপনি 2 লিখলেন 2v আর ধরেন এখানে আপনার আছে কি, এখান থেকে আপনি লিখলেন যদি আই কমন নেন, আই কমন নিলে থাকতেছে এখানে, আই কমন নিলে থাকতেছে 2 2u মাইনাস 6 8। আচ্ছা, এখান থেকে এখন 2 যদি কমন সে বি মাইনাস আই ইউ 3 8, এটা কাটলে থাকতেছে 4, তুলে দিলাম, তুলে দিলাম 4 থাকতেছে। আচ্ছা, তারপর এখন এটাকে করে দিয়েছি, মডুলাস তুলে দেওয়া হচ্ছে ভি স্কয়ার প্লাস টোটালটা ইউ মাইনাস 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কয়ার। সো স্কয়ার যদি করে দেন তার মানে থাকতেছে ভি স্কয়ার প্লাস ইউ
মাইনাস, সরি মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে ভাই, প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। তার মানে ভি মাইনাস 0 স্কোয়ার ইউ মাইনাস মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 4। তার মানে আমার সার্কেলের সেন্টারটা যদি বলি, সেন্টারটা হচ্ছে 0 মাইনাস 3, রেডিয়াসটা হচ্ছে কত 4। এই যে সেন্টারটা, সার্কেলটা হচ্ছে 0,0, এটা হচ্ছে আপনার -2, এটা হচ্ছে আপনার +2, এটা হচ্ছে আপনার 2, এটা হচ্ছে আপনার নেগেটিভ। সার্কেলটা যদি আঁকাই এরকম আসলো, এরকম আসলো, এরকম আসলো, একটা সার্কেল। আর ইউভির ক্ষেত্রে যদি ইউ ভি এক্সপ্লেনের ক্ষেত্রে এটা হচ্ছে -2, এই পয়েন্ট হচ্ছে আপনার 0,3, এটা হচ্ছে আপনার 4 ইউ, এটা হচ্ছে আপনার -4, এটা হচ্ছে -6। দেন আপনার সার্কেলটা, এই যে এই সার্কেলটা ইউভি প্লেনের সার্কেল। এখন চলেন আমরা দেখে আসি হচ্ছে সি নাম্বারটা, ও এক্স ওয়াই অ্যাক্সিস। তো ও এক্স ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে মানে 0 ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে, তার মানে জেডটা কি হবে ফর ওয়াই অ্যাক্সিস, তার মানে জেড ইজ ইকুয়াল টু 0 প্লাস আই ওয়াই। তার মানে 0 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস 3i ডিভাইডেড বাই ওয়াই, হচ্ছে আমার কত ওয়াই ইজ ইকুয়াল টু 3i, মানে ওমেগা ইজ ইকুয়াল টু -2। আচ্ছা, এখান থেকে যদি আমি ধরেন আপনি এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করতে, তো ওয়াই ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস 3i ডিভাইডেড বাই -2। আচ্ছা, এটা এটা একটা আছে। বললাম এখন ওয়াই এর ভ্যালু তুমি ধরো যে লেট ওয়াই ইজ ইকুয়াল টু 3, তার মানে 3 ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস 3i ডিভাইডেড বাই 2 নেগেটিভ, মানে হচ্ছে -6 ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস 3i, মানে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু 6 মাইনাস 3i, ওমেগা হচ্ছে কত 6 মাইনাস 3i, ওমেগা এর ভ্যালু। তার মানে এখানে ইউটা হচ্ছে 6 আর ভিটা হচ্ছে নেগেটিভ। তো এই যে এক্স ওয়াই হচ্ছে 0,3 দিলাম, আর এটা হচ্ছে 3, হচ্ছে 6, এই এক্স ওয়াই প্লেন। পরেরটা দেখে আসি, এখানে বলছে ডি নাম্বারটা বলছে, আর যে রিয়েল নাম্বারটা আছে, রিয়েল নাম্বার অফ 3 এর থেকে ছোট এবং 0 এর থেকে ছোট। তার মানে রিয়েল নাম্বারটা হচ্ছে রিয়েল এক্সিস, তো দ্যাট ইজ ইআই ডিভাইডেড বাই, আমরা বের করে নিচ্ছি। বললাম আমি যে এক্স প্লাস এই 0, বললাম এক্স ইজ ইকুয়াল টু, এখানে থাকছে 1 হচ্ছে ওমেগা আই, ওমেগা প্লাস 3i ইকুয়াল টু ওয়াই, এরকম থাকছে ওমেগা ইকুয়াল টু, তখন যখন এক্স ইজ ইকুয়াল টু 1, লেট এক্স ইজ ইকুয়াল টু, মানে 2 যদি থাকে হলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে আই, ক্যালকুলেশন করো, আই যদি হয় তার মানে এখানে ইউটা হচ্ছে 0 আর ভিটা হচ্ছে নেগেটিভ 0, তো আমরা ওমেগা প্লেনের ক্ষেত্রে হচ্ছে পার্টিকেল। তাহলে চলেন আমরা কোশ্চেন 3 টা একটু দেখি। 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে? ওমেগা ইজ ইকুয়াল টু 2 সেট ফাইন্ড দ্যাট ইমেজ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0।
এটা দেওয়া আছে 4 x minus 1 স্কয়ার a স্কয়ার 4 দেওয়া আছে। ভালো কথা। হ্যাঁ, ওমেগার ভ্যালু দেওয়া আছে কত? ওমেগার ভ্যালু হচ্ছে 2y, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি জানি x প্লাস i y। আর ওইখানে আমার কোশ্চেনটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু z। ভালো কথা। তাহলে চলেন একটা কাজ করে নিই। কাজ করব, আমরা এখানে ধরে নিই যে x ইজ ইকুয়াল টু ধরলাম z প্লাস z বার ডিভাইডেড বাই 2, y ইজ ইকুয়াল টু ধরলাম। তাহলে ভ্যালুগুলা যদি বসাই, x এর ভ্যালু হচ্ছে z প্লাস z বার ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, z মাইনাস z বার ডিভাইডেড বাই 2y হোল স্কয়ার। এখানে x এর ভ্যালু বসাই, বসানোর পর show করার পর এরকম একটা ফরম্যাট আসে। ফরম্যাট থেকে সিম্পলিফাই করে এরকম আসে। তো আসে কিরকম? z বার z মাইনাস এরকম আসে জিরো। তারপর এখান থেকে যদি আপনি দেখেন 4 কমন নিয়ে বাদ দিয়ে দেন, তার মানে থাকতেছে এখানে আর আমার এখানে z কি ছিল? z ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 2 বাই ওমেগা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 2 বাই z। তো এখানে যদি বসাই দেই 2 বাই ওমেগা ইনটু 2 বাই ওমেগা বার মাইনাস 2 বাই ওমেগা 2 বাই ইকুয়াল টু 0। তার মানে এখানে যদি লসাগু করি, লসাগু করলে আপনার থাকতেছে কত? ওমেগা ওমেগা বার। তার মানে এখানে থাকতেছে 4 মাইনাস 2 ওমেগা বার মাইনাস 2 ওমেগা। তার মানে 4 মাইনাস 2 যদি কমন নেই, ওমেগা মাইনাস মাইনাস 2 যদি কমন নেই, ওমেগা মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু 0। দেন তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন 4 4 থাকলো মাইনাস 2 থাকলো। এটার ভ্যালু কত? ইউ মাইনাস আই ভি, আর এটা হচ্ছে ইউ প্লাস আই ভি ইজ ইকুয়াল টু 0। সো 2u plus 2iv 2u plus 2i is equal to পজিটিভ। তার মানে এখানে আপনার থাকতেছে শুধুমাত্র 4u equal to 4, u is equal to 1। u এর ভ্যালু যেহেতু 1 পেয়েছি, এখন আমরা কি জানি? x minus 1 square plus y square is equal to আপনার 4। সেম একইভাবে এখন যদি আমরা এটা বসাই দিই, ভ্যালুগুলা আমরা কি ধরছিলাম? ধরছিলাম হচ্ছে জাস্ট ভ্যালুগুলা বসাইছি এখানে। ভ্যালুগুলা বসানোর পরে এখানে ইকুয়েশন করছি। ইকুয়েশন করলে আপনার এরকম একটা সিম্পলিফাই ইকুয়েশন হবে। কি? এন্ড 2 থেকে এখানে ওমেগার ভ্যালু বসাই দিলাম। ওমেগার ভ্যালু বসালে এই যে এরকম আসে 3u স্কয়ার প্লাস 2u প্লাস 3v স্কয়ার ইকুয়াল টু 4। তো এটাই আসতেছে সে আমার কাঙ্ক্ষিত আনসার। এখান থেকে 3 কমন নিলে u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2u ইকুয়াল টু হচ্ছে 4। চলেন এখন বি নাম্বার কোশ্চেনটা দেখে আসি। এর ভ্যালু যদি আপনার 0 হয়, এর ভ্যালু যদি আপনার 1, তো এখানে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বাই z, z ইজ ইকুয়াল টু 2 বাই ওমেগা। তো x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু 0 মানে কি? ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে z বার বাই ইকুয়াল টু 0। তার মানে z প্লাস z বার ইজ ইকুয়াল টু 0। আর z এর ভ্যালু কত? 2 বাই
ইকুয়েশন করলাম, ইকুয়েশন করে কিউ এর ভ্যালু পেলাম 0। x এর ভ্যালু যখন 1 বসাইলাম, 1 বসায় যখন করছি, তারপরে আমি এখানে ২ টা মিডল টার্ম পাচ্ছি। মিডল টার্ম করার পর ইউ এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তার মানে এখানে আচ্ছা ইউ এর ভ্যালুটা পরে যদি বসাই, তার মানে 2u থাকতেছে ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। যদি ইউ স্কয়ার মাইনাস 2u প্লাস ভি স্কয়ার যদি থাকে, তার মানে ইউ মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এরকম হচ্ছে। আশা করি বুঝতে পারছি। সো আমরা এটাও পারলাম। তারপরে যদি ইকুয়েশনটা যদি সুন্দর করে লেখা হয়, তার মানে হচ্ছে ইউ প্লাস 1/3 এর উপর ইকুয়েশন প্লাস ই মাইনাস 0 স্কয়ার ইকুয়াল টু 13/9। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসারটা হবে। ইকুয়েশন ক্যালকুলেশন করবেন তাহলে পাবেন। সি নাম্বারটা দেখুন, রিয়েল নাম্বার কি হবে। তো হ্যাঁ, এখান থেকে z ইজ ইকুয়াল টু 2/9। রিয়েল পার্টটা যদি রাখি, তার মানে হচ্ছে কি 0 যদি হয়, তার মানে z ইজ ইকুয়াল টু x প্লাস 0 ইনটু iy। x প্লাস 0 ইনটু iy ইজ ইকুয়াল টু 2/ওমেগা। তার মানে x যদি 1 হয়, তাহলে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 2/ওমেগা। ওমেগার ভ্যালু হচ্ছে কত? 2। ইউ হচ্ছে 2 এন্ড ভি হচ্ছে 0। এরপর এখন যদি তুমি আঁকাও, এটা হবে অ্যান্সার। চলেন এখন আমরা দেখে আসি পরের কোশ্চেন। ওমেগা ইজ ইকুয়াল টু জেড স্কয়ার। এটা ইমেজটা কেমন হবে এটা একটু দেখে আসি। চলেন। এটা বলছে কি, ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট অফ জেড প্লেন আন্ডার দ্য ট্রান্সফরমেশন। তো এটা ট্রান্সফরমেশনটা কি হবে সেটা বলছে। তো আমরা কি জানি, z ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে x প্লাস i y। যদি ভ্যালুটা বসাই, তার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2 i x y। তার মানে u হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, v হচ্ছে 2x। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ধরলাম যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু c, আর c টা অবশ্যই গ্রেটার জিরো করো। আর 2xy ইজ ইকুয়াল টু ধরলাম c। যখন u গ্রেটার ইকুয়াল 0 বা v গ্রেটার ইকুয়াল 0, তখন x ও গ্রেটার ইকুয়াল 0 হবে, y ও গ্রেটার ইকুয়াল 0। তার মানে তখন আমার যে প্লেনটা হবে, এটা হচ্ছে ইউ, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা v ইজ ইকুয়াল টু c। যখন z ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু z স্কয়ার হবে, উইল কভার দ্য এন্টায়ার রাইট অফ দিস গ্রাফ। x এর ভ্যালু 0 y এর ভ্যালু ছিল। এই যে মূল বিন্দু আমি একটা সরল রেখা। চলেন আমরা এখন বি নাম্বারটা দেখে আসি। x ইজ ইকুয়াল টু c, আর এটা z প্লেনের মধ্যে ম্যাপ করতেছে ইনটু ফ্যামিলি দা প্যারাবোলাস অফ ডাব্লিউ। তো ডাব্লিউ প্লেনে এই প্যারাবোলাটা কি চলেন দেখি। তো এখানে ওমেগা ইজ ইকুয়াল টু z স্কয়ার আর z ইজ ইকুয়াল টু আই ওয়াই। এখানে x বললাম c, তার মানে যদি হয় z ইজ ইকুয়াল টু c প্লাস আই ওয়াই। তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু c প্লাস আই ওয়াই স্কয়ার। তার মানে হচ্ছে c স্কয়ার মাইনাস y স্কয়ার টু c ওয়াই আই। তার মানে ফিজিক্যাল হচ্ছে 2, আচ্ছা ফিজিক্যাল হচ্ছে 2 cy, আর ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে, ইউ যদি লিখি, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে c স্কয়ার মাইনাস y স্কয়ার। আরে এখান থেকে y টা যদি বের করে দেব, তার মানে ইউ ইজ ইকুয়াল টু c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4c স্কয়ার। এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করে একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, যেখানে c টা হচ্ছে কনস্ট্যান্ট অফ জ্যাক। ঠিক আছে? এটাই আনসার। For C নাম্বারটা, find the image of the D bounded x is equal to 2, y is equal to 0, x square minus y square is equal to 1, আর x greater equal 0, y টাও কি greater equal 0। চলেন ভ্যালুগুলো লিখলাম। তো কাজ করার পর এই পজিশনটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে আমার v। আর x যদি 2 হয়, তার মানে হচ্ছে that is equal to plus i y। তার মানে 4 মাইনাস স্কয়ার দাও, 4 মাইনাস y স্কয়ার প্লাস 4y i।
তার মানে এখানে ইউটা হচ্ছে 4 মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে 4 ওয়াই। তার মানে এখানে ওয়াইটা হচ্ছে ভি বাই 4। তার মানে ইউটা হচ্ছে কত? 4 মাইনাস ভি স্কোয়ার বাই 4 স্কোয়ার। এটা কি? এটা একটা প্যারাবোলা, নিউ প্যারাবোলা, ডাব্লিউ প্লেনের মধ্যে। আর যখন ওয়াইটা আপনার জিরো, যখন ওয়াইটা আপনার জিরো, তখন জেড ইজ ইকাল টু এক্স। তার মানে কি দেখেন, ওমেগা ইজ ইকাল টু জেড স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার। মানে ইউ হচ্ছে এক্স স্কোয়ার আর ভিটা হচ্ছে কত? জিরো। ইট ম্যাপস টু পজিটিভ দ্য রিয়েল অ্যাক্সিস। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু যদি 1 হয়, ইট মিনস ওমেগা ইজ ইকাল টু জেড স্কোয়ার। ইউ হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ভিটা হচ্ছে 2xy। ইউ যদি 1 হয়, ভি যদি 2xy হয়, তার মানে দিসটা এটা কি করে ভার্টিক্যালি ইউ ইজ ইকুয়াল টু 1 টাকে ম্যাপ করে আপওয়ার্ডে। এটার answer। 5 নাম্বারটা বলছে কি, এক্সারসাইজ প্রবলেম 3b on the 5 নাম্বার পেজ, পেজ নাম্বার 54। এখানে এখন মেইন বই পেজ নাম্বার এখানে যাই। আসলো না, কোশ্চেনটা হচ্ছে কি, মেইন বই পেজ 54, মেইন বইয়ের পেজ 54, মেইন বইয়ের পেজ যদি 54 বের করি, তার মানে এই 54 বেশি গেছি। মেইন বইয়ের পেজ 54, 80, 79, 40, মেইন বইয়ের পেজ 51, 52, 53, এই যে 54। 54 এক্সারসাইজ বলছে কত? 54 এক্সারসাইজ হচ্ছে 3 এর বি, 3 এর বি এন্ড 5। 3 এর বি, এই যে 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনের হচ্ছে বি নাম্বারটা, 3 এর বি হচ্ছে আপনার 5। 3 এর বি আর 5 এই দুটাকে আপনাকে শো করে দেখাই দেব। চলেন 3 এর বিটা, 5 এর এটা লিখলাম, 5 এর এখানে লিমিট লিখছি, লিমিট z টেন্ডস টু I z কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই z প্লাস। ঠিক আছে, এখন যদি আমি i বসাই দিই z এর জায়গায়, তার মানে হচ্ছে i ইন্টু i কিউব মাইনাস 1 ডিভাইডেড i প্লাস i, মানে হচ্ছে মাইনাস i ইন্টু i মাইনাস 1। i বেলা এখন যদি বসাই মাইনাস i মানে হচ্ছে মাইনাস মাইনাস 1 মাইনাস 1 y, তার মানে হচ্ছে 0 বাই 5 মানে হচ্ছে 0। আচ্ছা, এখন যদি এটা বের করি, তো z ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার z বাই z বারের উপর হচ্ছে স্কয়ার, মানে এটা হচ্ছে x প্লাস আই ওয়াই, x মাইনাস আই ওয়াই এর উপর হচ্ছে হোল স্কয়ার। আর আপনার যে জ্যাকটা কি বলছে, z ইজ ইকুয়াল হচ্ছে x কমা 0, y এর ভ্যালু 0 হচ্ছে, প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে z যদি আপনার হয় 0 কমা y, তার মানে হচ্ছে নেগেটিভ 1, যে পজিটিভ 1 পাবেন। আর এটা হচ্ছে নেগেটিভ 1 এর উপর স্কয়ার, মানে এটাও পজিটিভ 1ই হবে, পজিটিভ 1 স্কয়ার যেহেতু আছে। যদি আপনার লাইনের মধ্যে হয়, যেমন ধরলেন y ইজ ইকুয়াল টু, তার মানে z বলেন x কমা x, তখন আপনার পাবেন হচ্ছে i স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে আপনি বলতে পারেন কি, এই লিমিটটা z কে z টেন্ডস টু এক্সিস্ট সে কি করবে, ডাজ নট এক্সিস্ট, সে এক্সিস্ট করবে না এই লিমিট, এটা এখানে বলছে। 5 নাম্বার শেষ। আশা করি বুঝতে পারছেন, এই 5 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন আসি 6 নাম্বার। আমাদের আর বেশি না, 3টা প্রবলেম, 3টা প্রবলেম করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে।
তো ৬ নাম্বারটা কি বলছে? একটা ফাংশন দেওয়া আছে। ফাংশন মানটা হচ্ছে আপনার রিয়েল নাম্বার অফ z বের করতে বলছে। ফাংশন মডুলাস z করতে বলছে। ফাংশন 3 টা হচ্ছে z বাই z করতে বলছে। ফাংশন 4 টা হচ্ছে z স্কয়ার রিয়েল নাম্বার z স্কয়ার বাই z মডুলাস অফ z। 5 টা বলছে z অফ z into real of z divided by z. এখানে z বলছে কি? z not is equal to which can be defined the point z is equal to 0 such and is continuous at this point. চলেন তো প্রথমটা যদি লিখি f1 of z is equal to হচ্ছে কি আমার রিয়েল নাম্বার অফ z মানে ধরেন আপনি যে f1 z tends to 0 x by প্রথমটা আপনার আসতেছে কত x by 2 আসতেছে প্রথমটা আসতেছে আপনার কি x by 2 সরি x by z আসতেছে 2 না z x by z সরি ফর টু সে এটা হবে আপনার x by z আচ্ছা এখন আপনি ধরলেন along x axis মানে কত y is equal to 0 মানে এখন যদি আপনি এখানে বসান y is equal to যদি 0 হয় তার মানে z এর ভ্যালুটা যদি z ছাড়বে সো x plus i y y এর ভ্যালু যদি 0 হয় 0 1 আর যখন আপনার y axis নিলেন মানে x is equal to 0 তখন আপনার হয়ে যাবে কি 0 তার মানে f1 যেটা আছে does not exist f1 টা কি করবে সে does not exist ওটা দেখে আসি f2 টা কি বলে f2 হচ্ছে আপনার রিয়েল নাম্বার অফ z তো রিয়েল নাম্বার অফ z টা কি হচ্ছে রিয়েল নাম্বার অফ z টা হচ্ছে x আর এটা হচ্ছে কি পরম মান যেহেতু সো x স্কয়ার প্লাস y স্কয়ার তার মানে রিয়েল অ্যাক্সিস অফ z ইজ ইকুয়াল টু এটা হবে 1 y অ্যাক্সিস দিলে এটা হয়ে যাবে 0 তার মানে এই f2 যেটা আছে সেটাও কি করবে ডাজ নট এক্সিস্ট সেও ডাজ নট এক্সিস্ট তো মানে না f3 টা যেটা আছে অফ z x প্লাস i y এটা হবে কত x স্কয়ার প্লাস y স্কয়ার তার মানে এখানে যদি 0 বসান তাহলে এটা হয়ে যাচ্ছে 1 আর এটা যদি 0 বসান এটা হয়ে যাচ্ছে i তার মানে এই লিমিটটাও ডাজ নট এক্সিস্ট সো f3 টাও কি ডাজ নট এক্সিস্ট পরে আসি চলো ফোরটা হচ্ছে রিয়েল নাম্বার এক্স স্কয়ার মানে এটার উপর এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার 1 আর এটা যেহেতু 0 তার মানে এই লিমিটটা এক্সিস্ট করে ডাজ এক্সিস্ট 5 এর মধ্যে যদি আসি 5 এর মধ্যে রিয়েল নাম্বার অফ z এক্স করলাম স্কয়ার করলাম 1 0 তার মানে এই লিমিটটা এক্সিস্ট করে সো দিস লিমিট এক্সিস্ট ঠিক আছে এখন চলেন পরেরটা 7 নাম্বার কি বলছে ওমেগা is equal to z স্কয়ার ম্যাপিং করতে বলছে ইমেজ অফ দিস রিজিয়ন ট্রায়াঙ্গেল রিজিয়ন এ বি সি তিনটা পয়েন্ট দেওয়া আছে এর পয়েন্টটা হচ্ছে নেগেটিভ 2,0 বি এর পয়েন্ট হচ্ছে 0,2 সি এর পয়েন্ট হচ্ছে 2,0 আচ্ছা দেখে আসি তো এই পয়েন্টগুলো আমরা তুললাম এখন আমরা আমার এখানে বলছে কি আচ্ছা ওমেগা প্রথমে আমি ধরলাম এবি 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 নিচ্ছি এবি তার মানে আমরা কি জানি এবি যদি বের করতে চাই সো এক্স মাইনাস এক্স ওয়ান আমরা লিখি এখানে এবি লিখলাম এক্স মাইনাস x1 minus x2 equal to y minus y1 minus y2 চলেন এটা যদি লিখি এখানে কি হয় যেহেতু আমার পয়েন্ট গুলো দেওয়া আছে পয়েন্টের উপর বেসিস করে লিখবো আমরা দেন চলেন a b is equal to x মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 2
x1 minus x2 is 0. So x1 minus x2 is equal to y minus y. So then লিখি y minus y1 এটা হচ্ছে y হচ্ছে x2. So y minus y1 0, y1 minus y2. তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে x plus 2 is equal to 5 পাচ্ছি। সেম একইভাবে চলেন বিসিটার ক্ষেত্রে দেখি। বিসির ক্ষেত্রে যদি বের করি, তো বিসির ক্ষেত্রে বের করলে কি হয় দেখি। বি এবং সি এর ক্ষেত্রে যদি দেখি, দিলাম হচ্ছে x3 minus y, x3 আর y3, x3, y3। তার মানে হচ্ছে, আচ্ছা ধরেন আমি এটাকে 3 না দিয়ে আমি ইজি ভাবে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। এটাকে দিলাম এখন x1, দিলাম y1, y, x minus x1 0, x1 minus x2 0, minus minus is equal to, তারপর না সরি, নেগেটিভই হবে, এটা নেগেটিভ। তারপর ধরেন y minus y2 ক্ষেত্রে y minus y1 minus y2 0। তারপরে এটাকে সলভ করলাম, এখান থেকে x এর ভ্যালু হচ্ছে মাইনাস y প্লাস 2, আর এখানে x প্লাস 2 ইজ ইকুয়াল টু y, দুইটা ইকুয়েশন। এখন যেহেতু আমার ট্রায়াঙ্গেল, এখন আমার নিতে হবে সি এ। এবার সি টা বের করবো, সি x1 y1 x2 y2। বলেন এখন আমরা সি এর ইকুয়েশনটা এ x minus x1 x minus x1 x1 minus minus a plus x2 equal to y minus y1 minus y, totalটা 0। So x minus 2 is equal to 0, শুধুমাত্র x minus 2 আর এখান থেকে 4, y of 0, 4y is equal to 0, then y is equal to 0। তার মানে আমরা এটাকে যখন স্কোয়ার করবো, ইউ এর ভ্যালু পাচ্ছি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, ভি এর ভ্যালু হচ্ছে 2xy। এখন আমরা চলেন কাজ করে এখান থেকে y এর ভ্যালুটা বের করি। y এর ভ্যালুটা আমাদের এই যে এখানে বের করছিলাম না, y হচ্ছে x প্লাস 2, এখানে জাস্ট বসাই দিছি। x প্লাস 2 স্কোয়ার করে এখান থেকে আপনার ইউ এর ভ্যালুতে এটা বসাই দিছি, এটা বের হলো 4 মাইনাস 4, আর এই জায়গাতে এখানে x প্লাস 2 বসায় এটা একটা ভ্যালু বের, এটা একটা ইকুয়েশন বের। তো ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 4x, এখান থেকে x এর ভ্যালুটা বের করবো, x ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। ভি থেকে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, ভি থেকে এখানে ভি এর যে ভ্যালুটা আছে, ভি এর ভ্যালুটা বের, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ইউ স্কোয়ার বাই 4 মাইনাস 2, এরকমই। যখন আপনার এটা এ থেকে বাই করবেন, একটা যেহেতু ট্রায়াঙ্গেল করতে বলছে, সো এ বি বাই করবেন, বি সি বাই করবেন, তারপর সি এ বাই করবেন। এটা ফর এর ক্ষেত্রে বের করছেন, এখন ফর বি এর ক্ষেত্রে বাই করছেন, হচ্ছে ফর বি এর ক্ষেত্রে সে ভ্যালু বের করবেন, বসাবেন, যে এক্স এর একটা ভ্যালু বের হবে। সেম একইভাবে মানে ইউ এর ভ্যালু যেটা আছে, এখান থেকে আরেকটা ভি এর ভ্যালু। পরে যখন যাবেন হচ্ছে সি এর ক্ষেত্রে, ওয়াই যখন 0 তখন আরেকটা ভ্যালু বের হবে। পরে এটা একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিবেন, হয়ে যাবে। বি নাম্বারটা বলছে ফাইন্ড দ্য ইমেজ অফ এক্স মডুলাস অফ জেড মাইনাস 1 দিস ওয়ান।
ম্যাপিং করতে বলছে ওমেগা ইজ ইকুয়াল টু 1 প্লাস জেড ডিভাইডেড বাই জেড। দেখে আসি। তো এটা প্রথমে হচ্ছে বাই জেড, আমরা এটাকে যদি লিখি 1 প্লাস 1 বাই জেড এরকম থাকতেছে। ওমেগা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই জেড and z is equal to হচ্ছে 1 by ওমেগা মাইনাস 1। সো z এর ভ্যালু যদি বসাই 1 মাইনাস ওমেগা মাইনাস 1 লেস 1, মানে লসাগু হলে 1 মাইনাস ওমেগা প্লাস 1 ওমেগা মাইনাস 1 লেস 1। তার মানে এখানে থাকতেছে 2 মাইনাস ওমেগা মাইনাস 1 লেস 1। তার মানে এখানে থাকতেছে আমার কত দেখো 2 মাইনাস ওমেগা লেস ওমেগা মাইনাস 1। এখন 2 মাইনাস ওমেগা মানে ইউ মাইনাস ভি, এটা থাকতেছে আপনার কত ইউ প্লাস আই ভি মাইনাস 1। দেন তারপরে আপনি কি করবেন, 2 মাইনাস ইউ এর উপর দিবেন স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার দিলেন প্লাস এর উপর স্কোয়ার দিলেন, এটা হচ্ছে ইউ মাইনাস 1 এর উপর স্কোয়ার দিয়ে প্লাস এর উপর স্কোয়ার দিলেন। তার মানে এখানে থাকতেছে বি কাটা, তার মানে 2 মাইনাস ইউ হচ্ছে স্কোয়ার আর এখানে হচ্ছে ইউ মাইনাস 1 এর উপর হচ্ছে স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার তুলে দিলে এখানে আসা 4 প্লাস ইউ স্কোয়ার 4 প্লাস ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ, এখানে থাকছে ইউ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ইউ। ক্যালকুলেশন যদি করেন তাহলে এখানে থাকছে 3 মাইনাস 2 ইউ, যদি ইউ বের করেন তার মানে হচ্ছে ইউ যদি বের করেন 3/2, ইউ এর ভ্যালু হচ্ছে 3/2। আচ্ছা, এখানে সি এর কিছু ভ্যালু দেওয়া আছে, এবিসি। আচ্ছা 3 0 0 0 ম্যাপিং হচ্ছে 1/8। আচ্ছা এবিসি তিনটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এবিসিডি। এবি প্রথমে নিলাম, আমরা আগে এর ভ্যালুটা লিখি। এ এর ভ্যালুটা কত এখানে 30, এ হচ্ছে 0,3, বির ভ্যালুটা কত এখানে, বির ভ্যালুটা হচ্ছে 3 3। সো x minus x1 minus x2 is equal to y minus y1 minus 3। তো এখান থেকে ক্যালকুলেশন করব, এটা বেরোচ্ছে। সো x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3। দেন তারপরে আমাদের কাজ কি, তারপরে আমরা কাজ হচ্ছে যে x is equal to ধরলাম z plus z bar divided by 2, আর x এর ভ্যালু হচ্ছে ধরো 3, তার মানে হচ্ছে এটা 6 equal to z plus z bar। একে বলতে পারি 1 by z plus 1 by omega bar equal to 6। তারপরে এটাকে ইকুয়েশন করলাম, ইকুয়েশন লেখার পরে এখানে জাস্ট ইউ এর ভ্যালুটা বের করতেছি, ইউ আর ভি এর ভ্যালুটা এখানে থাকতেছে ইউ মাইনাস 16 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 স্কোয়ার। ইউ এটা বের করলাম, বি এর ভ্যালু দেওয়া আছে আমরা জানি, পরে বিসি বের করব, এই যে পরে বিসি বের করব, বিসি এর ভ্যালুটা হচ্ছে এই যে এটা ইউ মাইনাস 0 স্কোয়ার প্লাস ভি প্লাস 16 স্কোয়ার ইকুয়াল টু 16। তারপর সিডি বাই করব, পরে বের করব হচ্ছে ডিএ, সিডি বের করলাম, দেন আমরা ডি এর ভ্যালুটা বের করবো, পরে ইকুয়েশনটা খাই দিব। ডি নাম্বার কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড দ্য ইমেজ y is equal to x minus 4 mapping to omega is equal to 1 by z, y is equal to x minus 4, y এর ভ্যালু হচ্ছে বসালাম, x এর ভ্যালু বসানোর পরে এখান থেকে আমরা ওমেগার ভ্যালু বের করলাম, ওমেগার ভ্যালু বের করা ইউ আর ইউ মাইনাস 1 বাই 8 স্কোয়ার প্লাস ভি মাইনাস 1 বাই 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 4 রুট 2 শেষ। ডি নাম্বারটা বলছে প্রবলেম 9 62 নাম্বার। চলেন আমরা এটা একটু দেখে আসি। z স্কোয়ার বাই z, z ডাজন্ট ইজ 0।
ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে এখান থেকে ইউ আর পি এর ভ্যালুটা, তো ইউ এর ভ্যালুটা, পি এর ভ্যালুটা একদম ইজি। আপনি একবার মাইনাস থ্রি এটা হচ্ছে ওয়াই, সো এরই মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট 0 টা করলাম। আমরা আশাবাদী যে মিড টার্ম এক্সাম খুব দিয়ে আসবেন। তো আমরা আশাবাদী যে একটা মিড টার্ম খুব দিয়ে আসবেন। ঠিক আছে, এই ম্যাথগুলো করালাম, বুঝাবুঝি করেছি। তো আজকে এই পর্যন্তই সলভ, থাকবেন আশা করি।